আমি এখানে বসে বসে কেমন লাগলো? ভালো, আপু অনেক জোস, অনেক মিষ্টি, অনেক কিউট। আমি ভাবছিলাম আপু কেমন কে আপু ছিল, কিন্তু উনি এত সরল মনের, ভীষণ ভালো লাগছে। আমার পার্সোনালি মনে হচ্ছে আপুর উপর ক্রাশ খাইছে। না, মেয়েরা তো খাইতেই পারে মেয়েদের উপর, তাই না? আপু অনেক জোস। হ্যাঁ, আপু অনেক জোস। উনি অনেক হার্ড কষ্ট করছে, এটাও বোঝা যায় আমার কথা। জেফার আপু রক্স। রাকিন ভাইয়ের সাথে দেখা হয়ে কেমন লাগলো? মানে আমি ভাবছি আপু খুলছে, আমি তাকাই দেখি রাকিন আফসার ভাই। আমিও ভাবি সেও হতভম্ব, আমিও হতভম্ব যে কেমনে দেখা হয়ে গেল। এখন আপুর স্টুডিওটা দেখি। জোস। বোকাচোদা নিঝুম। এই পৃথিবীর প্রেক্ষাপটটা কেমন ছিল এটা জানার জন্য অবশ্যই 50 ওই সময় সমাজ ব্যবস্থা, ওই সময় সমাজের কিছু অসঙ্গতি সংগতি সমাজের, সেরকম ভাবে 2024 সালে আমাদের সমাজের প্রেক্ষাপটটা কেমন, আমাদের সমাজে কি করতেছে, আমরা যদি বুঝতে যাই আপনি 20 বছর পরে, 2 মাস থেকে 50 বছর পরে আসলেই এইরকম একটা স্টুডিও বানানোর ড্রিম আছে সব জীবনে। মাত্র আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। নায়িকা রাজীবা তার কানে দুল আমাকে দিয়ে দিচ্ছে, এবং এটা আমার কাছে একদম বিস্ময়কর লেগেছে যে নায়িকারাও কানে দুল খুলে জার্নালিস্টকে দিয়ে দেয়। ভাই আমার এ টু জেড আপনার কি কানে দুল ছাড়া খারাপ লাগছে? ভালোই লাগতেছে। এই কানে দুল করে একটা আচ্ছা তুমি যাবা না কিন্তু এটা ভাই আলগেটা ফোনটা একটু প্লিজ। আচ্ছা আমরা ওই যে ইয়াতে যাই ছবি তুলবেন, ছবি একটা ছবি তুলবেন। চলো চলো ফোন। হ্যাঁ এখানে করলি কে ওনার ফোনটাই কার? তাহলে ও আমার ভাইরাল ভিডিওটাই দেখবে। আচ্ছা আপনি ভালো করেন। তোমার পাঠিয়ে দিব। কই লেগে সাউন্ড পাবো না তো। উপরে চরিত্র বানানোর চেষ্টা করা হয় না, একদম এই যে লোকটা কি সেটাই দেখানো, তাকে জোর করে নায়ক বানানোর কোনো চেষ্টাই করা হয় না। সেই জায়গাটাই এই ছবিটা সবার